মতুয়ারা সবসময় বিজেপির পক্ষে আছে। যতগুলো সিট বিজেপি জেতে তার মধ্যে সবকটা সিটেই মতুয়াদের প্রভাব আছে। গতবার ৭৭টা সিট জিতেছিল, ৭৭টা সিটেই মতুয়াদের প্রভাব আছে। আরো সিটে প্রভাব আছে, সেগুলো যেহেতু জেতেনি সেহেতু আমি আর ওই ব্যাপার নিয়ে কিছু বলছি না। এসআইআর মতুয়াদের কোনো সমস্যাই নয়, কেননা আমাদের যে গৃহমন্ত্রী অমিত শাহজি, উনি যে কথা বলেছেন এবং যে কাজ করেছেন, সিএ হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর আমাদের, সেটা আজকে কার্যকারী হয়েছে এবং মানুষ সিএ এর মাধ্যমে সার্টিফিকেট হয়েছে। তো যদিও নাম এসআইআর এ যদি কাটাও গিয়ে থাকে, তাহলে সিএ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবার ভোটার লিস্টে নাম তোলার জায়গা থাকছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে অপরচুনিটি বা অপশন মতুয়াদের জন্য দিয়েছে, সেটা আমি সাধুবাদ জানাই। এটা সরলীকরণের কিছু নেই, এটা জাতির বা রাষ্ট্রের একটা সিকিউর বা একটা প্রোটেকশনের ব্যাপার আছে। যে কাউকে তো সিটিজেনশিপ দিয়ে দেওয়া যাবে না, উগ্রপন্থীদের তো আর সিটিজেনশিপ দেওয়া যাবে না। তো সেখানে সরলীকরণের কোনো প্রশ্নই আসে না। যেভাবে আছে এভাবেই করতে হবে, সময় লাগবে, এটা লেন্দি প্রসেস। তো হবে সিটিজেনশিপ সার্টিফিকেট পেলেই নাগরিকত্ব পাওয়া, নাগরিকত্ব পাওয়া মানেই সে ভোটার লিস্টে নাম তোলা। তো এ নিয়ে কোনো সংশয়ের ব্যাপারই নেই। আমি বিরোধীদের যেটা বলবো, আপনারা আজকে সিএ অ্যাপ্লিকেশন করতে দেননি মানুষকে, সেটার এফেক্ট পড়লো এসআইআর এ। এখন এসআইআর এর যে 14 নম্বর এডিশনে, সেখানে ইলেকশন কমিশন বলে দিয়েছে যারা সিএ সার্টিফিকেট পাবে তাদের নাম উঠবে। তো আমি মনে করি বিরোধীরা এই যে অপপ্রচার করেছিল, এই অপপ্রচারের মানুষ আজকে বিভ্রান্ত। মানুষ আজকে সত্যি কথা বলতে গেলে তাদের কথা শুনে আজকে মানুষ বেপথে চালনা হয়েছে। এখন মানুষের জবাব দেওয়া উচিত যে অ্যাকচুয়ালি সিএ ফ্যাক্টর কিনা। মানুষের সেটা বুঝেছে যে সিএ ফ্যাক্টর, সিএ সার্টিফিকেট পাওয়া মানে আমার ভোটার লিস্টে নাম ওঠা। তো আমি বিরোধীদের একদম তিরস্কার করছি যে তাদের আজকে প্ররোচনায় মানুষ ভোট দিতে পারছে না। আর যারা ভোট দিতে পারছে না, তারা যেন আগামী দিনে সেই জবাবগুলো দেয়।